এমন বর্ণিল আতশবাজি, আকাশে রং বেরঙের ফানুস, জাঁকজমকপূর্ণ বিদেশি মিউজিক। রোববার সন্ধ্যা থেকেই এমন অবস্থা ছিল পুরনো ঢাকার প্রায় প্রতিটি পাড়া মহল্লায়। বিভিন্ন বাড়ির ছাদে এই আয়োজন করা হয়। উৎসবে মেতে ওঠে পুরনো ঢাকার যুবক যুবতী আর তরুণ তরুণীরা। উৎসবে যোগ দিতে নতুন ঢাকার যুবক যুবতী আর তরুণ তরুণীরাও জড়ো হয়। আয়োজন করা হয় ডিজে পার্টির। উন্মত্ততায় মেতে উঠে তরুণ তরুণীরা। চলে অবাধে মাদক সেবনও। এত সব আয়োজন আর উৎসব, যে কারণে তা হচ্ছে পৌষ মাসের শেষ দিন ছিল রোববার। সে কারণেই পৌষ সংক্রান্তি বা সাকরাইন উৎসবের আয়োজন। পুরনো ঢাকায় এই উৎসবটি দীর্ঘদিন ধরেই উদযাপন করা হয়। বাংলা বছরের হিসেবে পৌষ মাসের শেষ দিন এই উৎসব চলে। এক সময় এই উৎসবে বাড়ির ছেলে বুড়োরা দিনভর নানা রঙের ঘুড়ি উড়াতো। এক ঘুড়ি দিয়ে আরেক ঘুড়ি কাটাকাটি করত। কে কত ঘুড়ি কাটতে পারে তার প্রতিযোগিতা চলত। এই প্রতিযোগিতায় অংশ নিতে মেয়ের জামাইদের দাওয়াত দিয়ে আনতেন শ্বশুরবাড়ির লোকজন। জামাইকে নাটাই ঘুড়ি উপহার দিতেন। সেই ঘুড়ি আর নাটাই নিয়ে জামাইরা মেতে উঠত ঘুড়ি কাটাকাটির প্রতিযোগিতায়। প্রতিযোগিতা শেষে আপ্যায়ন করা হতো পুরনো ঢাকার ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার, পিঠাপুলি আর মিষ্টান্ন দিয়ে। অথচ এই উৎসব বিকৃত হয়ে যাচ্ছে। আমাদের সময় সাকরাইন ছিল, সকালে মানুষ উঠতো, পিঠাপুলি উৎসব ছিল, পিঠাপুলি খাইতো, ঘুড়ি উড়াইতো। এরকম বেহাল্লা বানা ছিল না। বাড়ি ঘরে আপনার ছোট ছোট বাচ্চারা আছে, এই যে আপনার আতশবাজি ফুটায় কত বাচ্চার কত প্রবলেম হইতেছে, এটা একমাত্র যা ভুক্তভোগীরা বুঝতে পারে। আমরা যখন ছোট ছিলাম তখন খুব ভালো ছিল, অনেক সুন্দর। সারাদিন সবাই ঘুড়ি উড়াইতো আর রাত্রিবেলা পিঠাপুলি সবাই মিলে খেত। এটাই আমাদের বেলা সাকরাইনটা খুবই ভালো ছিল। এখন আমরা মনে করি সাকরাইনটা অন্য পর্যায়ে চলে গেছে। আমরা এক সপ্তাহ আগে চুর ভাঙাতাম, কাজ কিনে আনতাম, ওই কাজ বাড়তাম, বাড়িতে চুর বানাইতাম, সে চুর দিয়ে মাঞ্জা দিতাম, এই মাথাতে ওই মাথায় একজন লাঠাই ধরতো। সে আনন্দ এখন নাই। এখন একদিনের শেষ হয়ে যায়। আর এটা তো সংস্কৃতি না, এটা অপসংস্কৃতি। আমরা একজনের গুটি ওড়ায় ভাগাটা করতাম, ছেলে এই ভাগাটা সেই একটা আনন্দ। প্যাচ খেলতো, ওরে প্যাচ খেলতো, এই আনন্দ নাই। রাতভর উচ্চ শব্দে গান বাজানোয় সমস্যা হয় এসব এলাকায় থাকা শিক্ষার্থীদের। প্রচুর সাউন্ডে সারা রাত শব্দ দূষণ হয়, যার কারণে আসলে ঘুমানো যায় না সারা রাত। যেমন কালকে সারা রাত ঘুমাইতে পারিনি। আশেপাশে 3-4টা বাসায় যেই প্রোগ্রামগুলো হচ্ছে তাতে মানে আমার ঘরে অল টাইম একটা ভাইব্রেট করতেছে। মানে রাত থেকে যে ঘুমাবো এটা আজকে না, গতকালকে রাত থেকে সিম হয়ে আসে, 13 রাত থেকে এটা চলে আসছে। এর পাশাপাশি আরও বিভিন্ন অসামাজিক কার্যক্রম তো হচ্ছেই। এত বেশি নয়েজ আমরা বাসায় পড়তে পারতেছি না। আমার পরীক্ষা 2 দিন পর, তো আমি বাধ্য এখন ক্যাম্পাসে এসে পড়তেছি। এখন বাসায় যাইতেও ভয় করতেছে যে আবার এই নয়েজ, আবার মাথা ব্যথা শুরু হবে, পড়তে পারবো না। এমন বিপদগামিতায় উদ্বিগ্ন পুরনো ঢাকার বাসিন্দারা। তো এটা আসলে বোধহয় বেশি দিন টিকবে না। আমাদের মহল্লা থেকে অনেকে এটা কমপ্লেন দিছে, এটা হয়তো বা বেশি দিন আর টিকবে না, খুব তাড়াতাড়ি এটা বন্ধ হয়ে যাবে। এইটা এদেরকে আনতে হবে, আপনার এদের সাথে কাউন্সিলিং করতে হবে, এর নেগেটিভ তুলে ধরতে হবে। তাহলে তো হবে না, এটা এদের সাথে চাপিয়ে দেওয়া যাবে না। এদের কাউন্সিলিং করে ওদেরকে, এরা তো আমাদের সন্তান। পুরনো ঢাকার বাসিন্দারা মনে করছেন সাকরাইনের ঐতিহ্য ধরে রাখতে হলে উচ্ছৃঙ্খলতা দূর করার উদ্যোগ নিতে হবে, গড়ে তুলতে হবে সচেতনতা। ইয়াসির আরাফাত সবুজ, বানো টিভি, ঢাকা।